আচরণবিধি যেন আমাদের দ্বারা কোনোভাবেই লঙ্ঘন না হয় এই বিষয়ে খুবই সিনসিয়ার থাকার চেষ্টা করছি। নারীদের হলগুলোতে বিশেষ করে প্রায় 42টা পদের মতো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যাচ্ছে। এটার অন্যতম কারণই হচ্ছে এটা যে এই বিষয়টা আমলে নিয়ে আমাদের প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়। আমাদের আসলে বেশি শক্তি নেই, কারণ আমাদের পিছনে কোনো সংগঠন কাজ করছে না, আমাদের টাকা পয়সাও বেশি নাই। প্রচারণার ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কয়েক জায়গায় এরকম শুনেছি যে যেটা আচরণবিধিতে খুব কঠোরভাবে বলা হয়েছে যে ক্লাসরুমের মধ্যে প্রচারণা চালানো যাবে না, কিন্তু এরকম অভিযোগ আসছে। এটা আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আচরণবিধি যেন আমাদের দ্বারা কোনোভাবেই লঙ্ঘন না হয় এই বিষয়ে খুবই সিনসিয়ার থাকার চেষ্টা করছি। আর দ্বিতীয় যে বিষয়টা সাইবার বুলিং এর, এটা নিয়ে আসলে আর নতুন করে কিছু বলার আছে বলে আমি মনে করি না, কারণ আমরা তফসিল ঘোষণার আগ থেকে এটা নিয়ে বারবার প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের সাথে কথা বলছিলাম। আজকে আমরা দেখছি যে নারীদের হলগুলোতে বিশেষ করে প্রায় 42টা পদের মতো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যাচ্ছে। এটার অন্যতম কারণই হচ্ছে এটা যে এই বিষয়টা আমলে নিয়ে আমাদের প্রশাসন এবং আমাদের নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়। আমরা এইখানে এই ইশতেহারটা বাস্তবায়ন সম্ভব করার জন্য বা সম্ভব করা যাবে এইভাবে গড়ে তোলার জন্যই কিন্তু আমরা এখানে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষার জায়গা থাকলেও সেগুলো বাদ দিয়েছি। যেমন আমাদেরও ইচ্ছা যে আমাদের ক্যাম্পাসটা পূর্ণাঙ্গ আবাসিক হোক, আমাদেরও ইচ্ছা যে আমাদের এই ক্যাম্পাসটাতে হলের খাবারগুলো আরো উন্নত মানের হোক, আরো ভালো হোক। বা আমাদের তো শিক্ষার্থী হিসেবে আমরা এই ক্যাম্পাসকে ভালোবেসে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করছি, এটার অর্থ আমরা চাই যে এই ক্যাম্পাসটা বিশ্বমানের হোক। কিন্তু যেহেতু আমাদের 1 বছর সময় এবং আমাদের সক্ষমতা আমরা গঠনতন্ত্র অনুযায়ী যতটুকু পাচ্ছি সেই অনুযায়ী এটা সম্ভব বলেই আমরা এটা ইশতেহারের মধ্যে এনেছি। শিক্ষার্থীদের সারা আমরা 2 দিন, আজকে দ্বিতীয় দিন চলছে প্রচারণা, ইতিমধ্যে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা মনে করি যদি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে পরিকল্পনা সেটা সকলকে বোঝাতে সক্ষম হই, আমাদের ভোটারদেরকে বোঝাতে সক্ষম হই, তাদের পর্যন্ত রিচ করতে পারি, তাহলে আমরা জয়ের বিষয়ে আশাবাদী।